বিদায় অনুষ্ঠান এবং নবীন বরণ অনুষ্ঠানের আমাদের মধ্যমণি দুর্গাপুর থানার অভিভাবক আমাদের মাঝে উপস্থিত আছেন। দুর্গাপুর থানা নির্বাহী কর্মকর্তা জনাব কাবদিনা সার্বিক উপস্থিত আছেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত আছেন। আমাদের একাডেমিক সুপারভাইজার স্যার এবং উপস্থিত আছেন ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত আছেন। আমার শ্রদ্ধাভাজন বাবা আলী হোসেন খন্দকার 3 নং পার্লামেন্ট বিএনপি সভাপতি উপস্থিত আছেন। ছাত্র বিদ্যালয়ের দাতা সদস্য উপস্থিত আছেন। আবার অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমার এই অত্র বিদ্যালয়ের আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি ধন্য এবং গর্বিত যে আমাদের থানা নির্বাহী অফিসার স্যার এত ব্যস্ততার মাঝেও আমাদের এই কারাগারের এই প্রতিষ্ঠানে তিনি পা দিয়েছেন। আমরা আসলেই তার কাছে কৃতজ্ঞ এবং ওনাকে আমরা আবারও ধন্যবাদ জানাই, কারণ তিনি এই পুরা থানার দায়িত্বে আছেন, তাকেই সব দেখাশোনা করতে হয়। তো আজকে আমি বেশি কথা বলতে চাই না, আমাদের অনেক সিনিয়র আছেন, তারা কিছু বলবেন। আমি আপাতত বলতে চাই এই যে প্রতিষ্ঠানে 2025 যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা হয়তো সম্ভবত ডেট 10 এপ্রিল। এর মাঝে আরো অনেক সময় আছে, আরো অনেক কিছু ভালো করার সুযোগ আছে। তোমাদের এই বিদায় সাময়িক বিদায়, তোমাদের ভালো কিছু আশা করার জন্য আমাদের আগ্রহী গার্জেনরা যেমন আছে, শিক্ষকরা, ছাত্র এলাকার লোকজন, তোমরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আশা করি তোমরা সবার বক্তব্য করবে। আর পরিশেষে আমি বলতে চাই, তারাই বাচ্চাদের ভর্তি হয়েছে, তারা ভালোভাবে পড়াশোনা করবে। এই প্রতিষ্ঠানে রেজাল্টে বলে দেয় যে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক ভালো। তোমরা যদি একটু মনোযোগী হও, শিক্ষকরা অনেক ভালো ভালো শিক্ষক আছে, তাদের কাছে তোমরা অনেক কিছু শিক্ষা পাবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। পরিশেষে আমি একটা কিছুই বলতে চাই, আমাদের স্যার উপস্থিত আছেন এই অনুষ্ঠানে, থানা নির্বাহী কর্মকর্তা, ওনার কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটাই দাবি, স্যার দেখেন আমাদের মাঠের কি অবস্থা, মাঠটা একটু সংস্কার করা প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে মেন সমস্যা যেটা আমাদের গ্রামের প্রতিষ্ঠান স্যার, এখানে গরু ছাগল ভেড়া সব চড়ায়, গ্রামের লোক কিছু বলাও যায় না, সহ্য করাও যায় না। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা অনেকটা নোংরা হয়ে যায় স্যার। স্যার আপনার কাছে আমাদের একটা দাবি, মাঠ সংস্কার, সীমানা প্রাচীর, আর স্যার এই দেখেন অনেক পুরাতন ঘর, একটু বিল্ডিং এর ব্যবস্থা করবেন স্যার। এই আপনারা সবাই দাবি করেন না স্যার কাছে? স্যার ইচ্ছা করলে অনেক কিছুই পারে। আমাদের দাবি রইল এলাকার বাসীর পক্ষ থেকে। আমি স্যারকে আবারও বিশেষভাবে অনুরোধ করছি, স্যার প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে, এলাকার উন্নতি কল্পে একটু বিষয় 3টা একটু খেয়াল করবেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাই এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান স্যার, ওনাকে যে প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত করছে এবং এই ছোট্ট কয়েকটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।